যে বানরের পেট থেকে বাঁদরের বিবর্তনে মানুষ হয়েছে। আমি চার্লস ডারউইন তো এখন বেঁচে নেই, ওনাকে বলছি না, আমি হেডমাস্টারকে বলছি, যিনি বই এখনো পর্যন্ত পড়াচ্ছেন 2024 সালে। হেডমাস্টার, বাঁদর পরিবর্তন হতে হতে যদি মানুষ হয়, আজকে কেন 2-10 বছরে সুন্দরবনের বানরগুলো বিবর্তন হতে হতে 2-4টে মানুষ হলো না কেন? এটা আপনার কাছে আমার প্রশ্ন। দুই, বানর একটা বোবা ভিন্ন কোয়ালিটির একটা প্রাণী। এই প্রাণীর থেকে বিবর্তন হয়ে মানুষ হয় কি করে? যারা বানর খেলা দেখায় দেখেছেন আপনাদের কাছে? ওই বাঁদর যারা খেলা দেখায়, ওরা তো 20 বছর ধরে দেখাচ্ছে, তো ওই বাঁদরটাকে এত শেখাচ্ছে, কোনোদিন কেউ মানুষ হয়ে যায়নি, গেছে? তার মানে এটা একদম মিথ্যা কথা, একদম মিথ্যা কথা। বলুন এবার, আপনার বেটা যদি চার্লস ডারউইনের এই থিওরিটা যদি স্কুলে পড়ে আসে যে বানর থেকে মানুষ হয়েছে, আর কোরআন বলছে মাটি থেকে মানুষকে তৈরি করা হয়েছে, কোরআনের সঙ্গে চার্লস ডারউইনের স্কুলের এই সিলেবাস সংঘর্ষ আছে না নেই? আছে। তার মানে বোঝা যায় আপনার বেটার যদি কোরআনের জ্ঞান না থাকে, আপনার বেটা রাতের অন্ধকারে বেঈমানে পরিণত হয়েছে, আর মুসলিম নেই। ওই জন্য বিনীত অনুরোধ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিম নরনারীর উপরে ইলম অর্জন করা ফরজ, বাধ্যতামূলক, কম্পালসারি, থাকতেই হবে। ইলমে শিক্ষা বলতে এটা নয়, আলেম ওলামারা এটা আপনাকে বুঝায়নি, আমি আপনাকে বলছি শুনে নেন। ইলমে শিক্ষা মানে এটা নয় যে আপনার ছেলেকে 12 বছর মাদ্রাসায় পড়তে হবে আর 24 হাত পাগড়ি জলসাতে এরকম করে বেঁধে দিবে, ওই মনে হয় ইলমে শিক্ষা অর্জন করেছে। জি না, ইলমে শিক্ষা মানে আপনার ছেলে তৌহিদের জ্ঞান রাখবে, আপনার ছেলে শিরক কাকে বলে জানবে, বিদআত কাকে বলে জানবে। এক কথায় ইসলামিক বেসিক সিস্টেমগুলো, বেসিক পদ্ধতিগুলো আপনার বেটা জেনে যাবে। ইলমে শিক্ষা ফরজ, এইটা তার পূরণ হয়ে গেছে, কোনো সমস্যা নেই। তারপর আপনার ছেলে ডাক্তার হোক, তারপর আপনার ছেলে মাস্টার হোক, তারপর আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক, তারপর আপনার ছেলে আইপিএস হোক, তারপর আপনার ছেলে বিডিও হোক, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার ছেলে যদি একেবারে কোরআন হাদিসের ব্যাপারে অজ্ঞ হয়, আপনার ছেলে আর ইসলামের ভিতরে থাকতে পারবে না। আমি বলছি, আপনার বেটা যেমন চার্লস ডারউইনের থিওরি বানর থেকে মানুষ হয়েছে এটা যেমন জানবে, সাথে সাথে যেন এটা জানে কোরআন বলেছে মাটি থেকে মানুষ তৈরি। আপনার বেটা যেমন এটা জানবে ওর নাম যিশু, আপনার বেটা যেন এটাও যেন জানে যে এর নাম ঈসা। বেটা যেমন জানবে ওর মায়ের নাম মেরি, আপনার বেটা যেন তার সাথে সাথে এটাও যেন জানে ওর মায়ের নাম মারিয়াম। আপনার বেটা যেন এটাও শিখতে পারে ওর যেমন জন্ম হয়েছে বেথলেহেম, কোরআন বলছে বাইতুল লাহাম। এই দুটো শিক্ষায় যেন আপনার বেটার ভিতরে থাকে। যদি দুটোই যদি না থাকে, তাহলে আপনার বেটা বেঈমানে পরিণত হবে। কি বলছি বুঝতে পারছেন? কিছু মাথায় ঢুকলো? জি। এবার আপনাকে আমি বলবো শিক্ষিত মানুষদের সম্মান কতটা। এবার এটা বলে দিই, বলে দেবো, বলে দিই। ওটা বসা করিয়ে না, আলহামদুলিল্লাহ খুব ভদ্র পরিবেশ আপনাদের, কোনো চিল্লামিল্লি নেই, কিছু নেই। অন্যান্য জায়গায় মেয়েরাও একটু বদমাইশি করে, চিল্লামিল্লি করে, এখানেও সব কিছুই নেই, খুব সুন্দর। এবছরের শ্রেষ্ঠ প্রোগ্রাম আমার আজকে মনে হচ্ছে, সত্যি। আমি সেই অক্টোবরের 9 তারিখে আমি বাড়ি থেকে এসেছি, আর সাহারির রাত্রিতে আমি বাড়ি যাব। যেদিন সাহারি হবে সেদিন আমি বাড়ি যাব। আর অক্টোবরের 9 তারিখে, অক্টোবরের 6 তারিখে ওমরা করে এসেছি, 7-8 বাড়ি ছিলাম, 9 তারিখে বার হয়েছি। এখনো প্রতিদিন চলছে, প্রতিদিন। আমার কোনো ক্লান্তও নেই, গলারও কোনো সমস্যা নেই, বলতেও সমস্যা নেই, পেটেরও সমস্যা নেই, ঘুমেরও সমস্যা নেই, কিচ্ছু নেই, আমি স্বাভাবিক। আপনার থেকে বেশি ফ্রিতে আছি আমি, ইনশাআল্লাহ। এটা আল্লাহর দয়া। আসলে মানুষকে আল্লাহ যেভাবে কবুল করে, এটা হচ্ছে সব থেকে বড় কথা। যাই হোক, এবার আপনাকে বলছি যে শিক্ষিত মানুষের মর্যাদা কতটা। এক, শিক্ষিত মানুষ বাদ দেন, শিক্ষিত মানুষ আপনি বাদ দিয়ে দেন। প্রথম আপনাকে জিজ্ঞাসা করছি আমি, আচ্ছা বাড়িতে কুকুর, বাড়িতে পোষা বা বাড়িতে লালন পালন করা কুকুর, এটা ইসলামে বৈধ না অবৈধ?
কে? অবৈধ। কেউ যদি বাড়িতে কুকুর যদি রাখে তাহলে প্রত্যেক দিন তার আমলনামা থেকে 2 কিরাত অর্থাৎ 2টো উহুদ পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে। মাথায় থাকবে, যাদের বাড়িতে কুকুর আছে ঝাঁটা মেরে বার করুন। 2টা উহুদ পাহাড়ের সমান নেকি প্রত্যেক দিন মাইনাস হবে। তবে এখানে সভাপতি সাহেব, আলেম মানুষ, আরো যারা আছেন জানেন যে প্রয়োজনের পরিপ্রেক্ষিতে প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যাকে ট্রেনিং দেওয়া হয়েছে, যে ঘরের মাল পরের মাল এইটা ডিফারেন্স করতে জানে, এই কুকুর প্রয়োজনে আপনার গরুর গোয়াল ঘরটা চৌকি দেওয়ার জন্যে, আপনার ধানের জমিটা চৌকি দেওয়ার জন্যে, আপনার একটা পোলট্রির মুরগির ফার্ম আছে এটাকে দেখভাল করার জন্যে আপনি কুকুর পালন করতে পারেন। ইসলাম পারমিশন দিয়েছে। কি বললাম বুঝলেন? প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষিত কুকুর। তার মানে বোঝা যায় আল্লাহর নবী শিক্ষিত মানুষদের মর্যাদা যা দিলেন, শিক্ষিত কুকুরকে পর্যন্ত মর্যাদা দিয়েছেন। ব্যাপারটা কত ওজনের কথা বললাম, এটা মাথায় ঢুকেছে? শিক্ষিত মানুষের কথাটা বাদ দেন, শিক্ষিত কুকুরকে পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন দিয়েছেন। তার মানে বুঝতে পারছেন শিক্ষিত মানুষের কদর কতটা, বুঝতে পারছেন? চলুন কোরআনের ভাষাতে তারপরে আমরা জেনে নেব শিক্ষিত কে। কোরআনের ভাষাতে এক আল্লাহ তাআলা বলছেন, কুল, নবী আপনি বলে দেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা এইটা জানে তারা শিক্ষিত, যারা এটা জানে না তারা শিক্ষিত নয়। তার মানে একটা মানুষের শিক্ষিত কি অশিক্ষিত এই মানদণ্ডটা আল্লাহর দরবারে পবিত্র আল কোরআনের উপরে নির্ভর করা হয়েছে। কি বললাম বুঝলেন? চলুন নাম্বার 2, এবার একটা আয়াত বলছি যে আয়াতে আপনাদের সঙ্গে আমার একটু তর্ক হতে পারে বা আপনি মন খারাপও করতে পারেন। মন খারাপের কিছু নেই, আল্লাহ বলছে, আমি অনুবাদক শুধু অনুবাদ করে দিচ্ছি। এক, আল্লাহ বলছেন, কুল, নবী আপনি বলুন, হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়াজ যুলুমাতি ওয়ান নূর, নবী আপনি বলে দেন যার চোখ আছে আর যার চোখ নেই এরা দুজন সমান সমান। নবীজি বলতে চাই, আল্লাহ বলতে চাইছেন যার ভিতরে কোরআনের জ্ঞান আছে, দ্বীনের জ্ঞান আছে, ও চোখওয়ালা লোক। আর যার দ্বীনের জ্ঞান নেই, কোরআনের জ্ঞান নেই, ও অন্ধ লোক। এটা কি কোরআনে আছে? এটা কে এখানে হাফেজ কেউ আছেন? এটা আছে কোরআনে? কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়াজ যুলুমাতি ওয়ান নূর, কোরআনে আছে কেউ হাফেজ? এই ইউটিউবার হাফেজ কে? এই যে ইউটিউবারটা হাফেজ সাহেবটা কই? এই নাসিরউদ্দিন কই? তুই দাঁড়া, ওঠ। আছে কোরআনে আছে তো? হ্যাঁ আছে। এই জায়গা এই আয়াতটা একটু ব্যাখ্যা কড়া করে করবো তো ওই জন্য সার্টিফিকেট নিয়ে নিলাম। কি বললাম বুঝলেন? তাছাড়া লোক বলবে আমরা কেউ কিছু জানি না, মনে হয় মৌলভী সাহেব যা ইচ্ছা তাই করে দিয়ে চলে গেল। অত সহজ নয়, ওই জন্য সার্টিফিকেট নিয়ে নিলাম। ও একজন কোরআনের হাফেজ, ও আমার থেকে অনেক বয়সের ছোট, অনেক দিনের সম্পর্ক। হাফেজ হিসাবে ওকে আপনি বলে ডাকা উচিত, আমি তুই বলে ডাকি, খুব কাছের মনে করি। তাই অনেক ছোট আমার থেকে, অনেক, ও আমার ছেলের বয়সী। যাই হোক, তা যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই, আল্লাহ তাআলা বলছেন, কুল, নবী আপনি বলুন, হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়াজ যুলুমাতি ওয়ান নূর, অন্ধ লোক আর চোখওয়ালা লোক সমান নয়। তার মানে আল্লাহ বলছে যে কোরআন জানে এ চোখওয়ালা লোক, আর যে জানে না এ অন্ধ লোক।